এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি হাঁটছেন এক জাদুকরী জগতে, যেখানে প্রতিটি চোখ কাচের, প্রতিটি চুল রেশমি আর প্রতিটি পোশাক যেন রাজকীয় শিল্পকর্ম। না, এটা কোনো রূপকথার রাজ্য নয়, এটা ডলিজম প্লাস হংকং 2025। আর এই রূপকথার দরজাটা খুলে গেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে, যেখানে মেলে নিখুঁত পোশাকে সজ্জিত অসংখ্য পুতুলের এক বিস্ময়কর সমাহার। টং চুংয়ে অনুষ্ঠিত এই বছরের ডলিজম প্লাস হংকং আবারও একত্রিত করল জীবন্ত ও অ্যানিমে অনুপ্রাণিত পুতুল প্রেমীদের একটি বৈশ্বিক সম্প্রদায়কে। অনুষ্ঠান স্থলে এমন এক উত্তেজনার আবহ বিরাজ করছিল, যেমনটা আমরা সাধারণত কোনো সেলিব্রিটিকে ঘিরে দেখতে পাই। সারি সারি পোর্সেলিনের ধূর্ত চেহারার ব্লাইথ পুতুলগুলো যেন এক একজন ভিক্টোরিয়ান রাজকুমারী। ডিআইওয়াই বুথে অনেকে চেষ্টা করছেন ক্ষুদ্র মুখে ছোট চোখের পাতা লাগানোর, আর ফ্যাশন স্টলগুলোতে সংগ্রাহকরা তাদের প্রিয় পুতুলের জন্য নিখুঁত পোশাক খুঁজে বেড়াচ্ছেন, এমন পোশাক যা প্রায়ই মানুষের কাপড়ের থেকেও বেশি দামি। 25 বছর আগে কোনো পুতুল সম্মেলন ছিল না, ব্লাইথ কন ছিল না, এমনকি ব্লাইথ নিজেই ছিল না। আর ব্লাইথ থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে পুতুল সংগ্রহের এক উৎসাহিত যাত্রা শুরু হয়। এই প্রদর্শনীতে অন্যতম আকর্ষণ বিজেডি বা বল জয়েন্টেড পুতুল, চলনে বলিষ্ঠ, ভঙ্গিমায় জীবন্ত। জাপান, কোরিয়া ও চীনের শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ। এরা এমন আর্টিকুলেটেড পুতুল যাদের গাঁটে গাঁটে বল জয়েন্ট থাকে, যা তাদেরকে প্রাকৃতিক ও জীবন্ত ভঙ্গিতে নড়াচড়া করার সুযোগ দেয়। অন্যদিকে রয়েছে প্লাস পুতুল, তুলার নরম আলিঙ্গন যেন মনকে শান্ত করে দেয়। একটি শিশুসুলভ উষ্ণতায় মোড়া এ পুতুল। এই ইভেন্ট শুধু পুতুল নয়, সম্পর্কও গড়ে তোলে। অনলাইনে পরিচিত বন্ধুদের মুখোমুখি হওয়া, একসঙ্গে সময় কাটানো, এটাই এই দিনের আসল সৌন্দর্য। ডলিজম প্লাস কেবল একটি প্রদর্শনী নয়, এটি এক সৃজনশীলতার উৎসব। পুতুল এখানে শুধু খেলনা নয়, বরং এক শিল্প মাধ্যম, এক স্বপ্ন, যার প্রতিটি সেলাইয়ে লুকিয়ে থাকে কারো ব্যক্তিগত গল্প। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।